আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারাতে আল্লাহ ইরশাদ করছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। মাকামে ইব্রাহিম সম্পর্কে আপনারা জেনেছেন ইতিপূর্বে। মাকামে ইব্রাহিম একটা পাথর, যে পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা নির্মাণ করতে সাহায্য করেছেন তথা লিফটের কাজ করেছেন। ওই মাকামে ইব্রাহিম যে পাথরটা, একটা পাথর ছিল। পাথর তো সাধারণত শক্ত হয়, পাথরে আমরা পা দিলে পাথর আমাদের পায়ের ছাপ নেয় না, আমাদের পা পাথরে ডাবে না। মনে করেন আপনি যখন কাদা মাটি দিয়ে হাঁটেন, বৃষ্টি আসলে আপনার পা কাদায় লেগে যায়, আপনি হাঁটলে মাটিতে আপনার পায়ের ছাপ পড়ে যায়। পাথর কিন্তু এমন স্বভাবের না, পাথর শক্ত, পাথরের উপর দাঁড়ালেও আপনার পায়ের ছাপ পড়বে না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হওয়ার বদৌলতে, আল্লাহর নবীর কদম মোবারকের বরকতে পাথর, শক্ত পাথর, জান্নাতি পাথর, শক্ত পাথর ছিল। ইব্রাহিম নবী যখনই এটাতে পা রেখেছে, পাথর এমন তোলার মতো নরম হয়ে গেল, ইব্রাহিম নবীর ছাপ ওই পাথরের গায়ে লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো মাকাম ইব্রাহিম, যেটা মাকাম ইব্রাহিমের যে পাথর, এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মুবারক আছে। শুধু ইব্রাহিম নবী না, ইব্রাহিম নবী তো নবী, আর আমার নবী তো ইব্রাহিম নবীরও নবী। আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখনই পাথরের উপর দিয়ে হাঁটতেন, ওই পাথরগুলি আমার নবীজির পা মোবারকের নিচে তুলার মতো নরম হয়ে যেত, এবং পাথরের মধ্যে আমার নবীর ছাপ মোবারক লাগে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের ছাপ লেগে থাকতো। অসংখ্য পাথর এখনো পৃথিবীতে মজুদ আছে, বিভিন্ন জাদুঘরের মধ্যে সংরক্ষিত আছে, বা বিভিন্ন বুজুর্গানে দিনের কাছে নবীজির কদম মোবারকের ছাপ পাথরের মধ্যে এগুলি এখনো আছে। বিশেষ করে নারায়ণগঞ্জে কদম রসুল নামে একটা জায়গা আছে, একটা দরবার, ওইখানে নবীজির কদম মোবারকের নকশা পাথরের ওপর ছাপ লাগানো, এটা খুব সুন্দর করে ওনারা বাধাই করে রেখেছেন। যাদের সুযোগ হয় ইনশাল্লাহ দেখবেন গিয়ে, নারায়ণগঞ্জে কদম রসুল দরবার শরীফ। এটা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের পা মোবারকের ছাপ নেওয়ার জন্য পাথর তোলার মতো নরম হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী হিসেবে কিছু মর্যাদা আল্লাহর দরবার থেকে পেয়েছেন, তার মধ্যে ওনার পায়ের ছাপ ও পাথর নিয়ে নিয়েছেন। তো ওই মাকামে ইব্রাহিম, ওই ইব্রাহিম, ওই পাথরটা এত দামি, আল্লাহর হাবিব একদিন হযরতে ওমরে ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার হাত ধরে কাবা তাওয়াফ করতেছেন এবং মাকাম ইব্রাহিমকে দেখিয়ে বলতেছেন, হে ওমর, এটা মাকাম ইব্রাহিম, এটার অনেক ফজিলত। আমার আদি পিতা, আমার জাতির পিতা, আমার বাবা যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করছিলেন, এই পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছে, উপরে নিচে উঠতে সাহায্য করেছে। এছাড়াও এটা জান্নাতি পাথর। আল্লাহর হাবিব যখন এই পাথরের ফজিলত হযরত ওমরের কাছে বর্ণনা করছেন, হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর যদি এত ফজিলত ওয়ালা হয়, এই পাথরকে সামনে নিয়ে কাবার দিকে মুখ করে আমরা আল্লাহর জন্য 2 রাকাত নামাজ কেন পড়ি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ইচ্ছা পোষণ করলেন এই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের ইচ্ছাকে এত পছন্দ করলেন, ওই দিন দিনের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এই আরজি পেশ করেছে। নবীজি বলেছে, ও ওমর, আল্লাহর তরফ থেকে এখনো কোনো আমি হুকুম পাই নাই এই পাথরকে সামনে নিয়ে নামাজ পড়ার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সন্ধ্যা হওয়ার আগে আগেই হযরত ওমরের ইচ্ছা অনুযায়ী, আল্লাহ কালামে পাকে আয়াত নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন এবং হুকুম জারি করলেন যে তাওয়াফ শেষে প্রত্যেক হাজী সাহেবগণ ওই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইচ্ছা অনুযায়ী কোরআনের মধ্যে অনেক আয়াত নাযিল হয়েছে, তার মধ্যে এটা একটা। আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে দিলেন হযরত ওমরের ইচ্ছা অনুযায়ী। এটা ছিল মাকামে ইব্রাহিমের কথা। খানায়ে কাবার সংস্করণের, পুনর্নির্মাণের ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছিলাম। তো বলেছিলাম প্রথমেই আল্লাহর ফেরেশতারা পৃথিবীতে খানায়ে কাবা নির্মাণ করেছেন, তারপরে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন,
তারপর শীষ আলাইহিস সালাম নির্মাণ করেছেন। তারপর নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছে, অনেকে বলেছে উনি নির্মাণ করেছেন, আবার বলেছেন যে ওনার পরে এই প্লাবনের পর নির্মাণ আর হয় নাই, একবার ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। দুইটা রাওয়ায়াতে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের কথা আপনারা গত জুমাতে শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কিছু দোয়া করেছেন, মোনাজাত করেছেন আল্লাহর দরবারে, আল্লাহ সেগুলি কবুল করেছেন। এই আয়াতে পর্যায়ক্রমে আল্লাহ মোনাজাত গুলি তুলে ধরছেন। ইব্রাহিম নবী কাবা নির্মাণের পরে আল্লাহর কাছে কি মোনাজাত করেছেন, এই আয়াতগুলিতে একের পর এক আল্লাহ সেটা তুলে ধরেছেন। একে একে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এই জন্য আমি সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুললেন, হাত তুলে বললেন, ও আল্লাহ, এই মক্কাকে, এই মক্কা তো তখনও শহর হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেন তখন শহর হয় নাই, তেমন বসতি নাই, মক্কার ভূমি অনুর্বর, ফল ফলাদি এখানে জন্মে না। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ এই মক্কাকে আপনি শহর করে দেন, মানুষের একত্রিত হওয়ার জায়গা করে দেন। আল্লাহ কবুল করলেন। ওগো আল্লাহ, এই মক্কাকে আপনি মৌসুম অমৌসুম সব সময় বিভিন্ন ফল ফলাদি দিয়ে এই মক্কার মানুষদেরকে রিজিক দান করেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী দোয়া করতেছেন। এখনো পর্যন্ত এখানে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে লিখেছে যে মক্কার ভূমি চাষের জন্য, ফল ফলাদির গাছের জন্য উপযুক্ত নয়। জিবরাইল আলাইহিস সালাম এক খণ্ড ভূমি, এক খণ্ড মাটি নিয়ে খানায় কাবা তাওয়াফ করলেন। তাওয়াফ করার পর এই মাটিটা ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার পর এই তাওয়াফকারী মাটিটা তায়েফে গিয়ে পড়েছে। তায়েফে পড়ারদের এই মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মধ্যে উর্বর জমি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে তায়েফও চাষাবাদের জন্য উপযুক্ত ছিল না। যখন জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে খানায় কাবা তাওয়াফ করে ছুঁড়ে মেরেছে, এই তায়েফ মানে তাওয়াফকারী, ওই তাওয়াফকারী থেকে তায়েফ মাটিগুলি খানায় কাবাতে তাওয়াফ করেছিল, ওই মাটিগুলি তায়েফে পড়ার কারণে ওই জায়গার নামও হয়ে গেছে তায়েফ। আর এই তায়েফে আল্লাহ রাব্বুল আলামিন জমিটাকে উর্বর করে দিলেন। ওইখানে এখন বিভিন্ন ধরনের ফল ফুল জন্ম হয়, বিশেষ করে আঙ্গুরের চাষ হয়, তরমুজের চাষ হয়, অনেক ফলের জন্ম হয় এখানে। এছাড়াও মক্কাতে যদিও ফল ফলাদি জন্মায় না, কিন্তু আপনি যখনই যান মৌসুম বেমৌসুম সব সময় সমস্ত প্রকারের ফল মক্কাতে মজুদ পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা অশেষ দয়া, ইব্রাহিম নবীর দোয়ার বরকত। তারপর ইব্রাহিম নবী আরো দোয়া করেছেন, আল্লাহ আমার সাথে আমার ছোট্ট সন্তান ইসমাইল খানায় কাবা নির্মাণে আমাকে সাহায্য করেছে। আল্লাহ এই ইসমাইলের বংশে মুসলিমদের এমন একটা জাতি আপনি তৈরি করুন, পাঠান, যারা মুসলিম উম্মতের জন্য, পৃথিবীর জন্য শ্রেষ্ঠ উম্মত হবে। যারা বলুন সুবহানাল্লাহ। এবং এই উম্মতদের মধ্যে এমন একজন রাসূল আপনি পাঠান, যেই রাসূল ওই উম্মতদেরকে পুত পবিত্র করবে, কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে। ওই রাসূল হলো আপনার আমার রাসূল। যারা বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দোয়ার বরকতে ওই ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর সাথে হাত উঠাইছেন। এই হাত উঠানোর বরকতে ইসমাইল নবী আমিন আমিন বলতেছিলেন। ইসমাইলের নসলে, ইসমাইলের বংশধারায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন। আরো কিছু দোয়ার কথা এসেছে। তারপরে আমি যে পয়েন্টে যাচ্ছি, খানায়ে কাবার ইতিহাসের দিকে। ইব্রাহিম নবীর পরে খানায়ে কাবা আরো কয়েকবার সংস্কার হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে। ইব্রাহিম নবী দোয়া করেছে, আল্লাহ এই মক্কাকে আপনি শহর করে দেন। শহর করার জন্য তো আবাদ করতে হবে, ঘনবসতি এলাকা বানাতে হবে, মানুষের আগমন আসতে হবে, আসা যাওয়া করতে হবে। তো বনু জুরহাম গোত্র নামে একটা গোত্র খানায়ে কাবার এসে মক্কার চত্বরে, খানায়ে কাবার চত্বরে মক্কার মধ্যে বসতি স্থাপন করলেন। ইসমাইল নবী ইসমাইল ওই জুরহাম গোত্রে বিবাহ করেছেন। যে বিবাহের বদৌলতে ইসমাইল নবী মক্কায় থাকতেন, ওই গোত্রটা পুরাটাই মক্কায় চলে এসেছে। ওই জুরহাম গোত্র থেকে মক্কার আবাদ হয়েছে। মক্কার আশেপাশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, বসতি হয়েছে, মানুষ আসা যাওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্যের স্থান হিসেবে গড়ে উঠেছে। এইটা মক্কাটা শহর হিসেবে রূপান্তরিত হয়েছে আস্তে আস্তে। আর আল্লাহ তো মনস্থ করেছেন তার হাবিবকে মক্কায় পাঠাবেন। হাবিব আসার আগে মক্কাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন
মক্কাটা সাধারণ কোনো জায়গা রইল না, একটা বিশাল বড় সম্মানিত শহর হিসেবে পুরা পৃথিবীতে প্রসিদ্ধ লাভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো ইব্রাহিম নবীর দোয়ার বদৌলত। আর 2 নাম্বার হলো আমার নবী এই মক্কাতে আগমন করবেন। মক্কাতে আগমন করার একটা কারণ হলো মক্কাটা, কাবাটা, খানায় কাবাটা পৃথিবীর মধ্য জায়গা, কেন্দ্রবিন্দু। যখন ঢাকায় কোনো ঘটনা ঘটে, যখন ঢাকায় কোনো ঘটনা ঘটে বাংলাদেশের রাজধানীতে, তখন ঘটনাটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। বিভিন্ন মিডিয়াতে সেগুলি ক্যাপচার করে, টিভিতে, রেডিওতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন, মুহূর্তের মধ্যে ঢাকায় কোনো ঘটনা ঘটলে আপনাদের চোখে পড়ে যায়, ভাইরাল হয়ে যায়। যখন একই ঘটনা আবার বাঞ্ছারামপুরে ঘটে, এই ঘটনা যখন বাঞ্ছারামপুরে ঘটে তেমন ভাইরাল হয় না, মানুষের কাছে তেমন পৌঁছায় না। কারণ হলো বাঞ্ছারামপুর একটা গ্রাম, ঢাকা একটা শহর। যখন শহরে কোনো ঘটনা ঘটে সারা বাংলাদেশ খবর হয়ে যায়। একটা গ্রামে কিঞ্চিত একটা একই ঘটনা গ্রামে ঘটার কারণে শুধু মনে করেন বাঞ্ছারামপুরের মানুষই জানে, ঢাকার মানুষ বাঞ্ছারামপুর সম্পর্কে তেমন অবগত নয়। এমনি করে আল্লাহর হাবিবকে মক্কাতে পাঠানোর একটা কারণ হলো কেন্দ্রের মধ্যে, মূল জায়গার মধ্যে, শহরের মধ্যে যখন একটা ঘটনা ঘটবে পুরা পৃথিবীর খবর হয়ে যাবে। পুরা পৃথিবীর কেন্দ্র তো মক্কা। আল্লাহর হাবিবকে আল্লাহ মক্কায় পাঠিয়েছেন যেন মক্কায় আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিলে, মক্কায় আল্লাহর হাবিব আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলে এটা যেন মক্কায় সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, খানায় কাবার ইতিহাস। ওই বনি জোরহাম গোত্র, তারা মক্কাতে বসবাস করতে লাগলেন। কালের পর্যায়ক্রমে খানায় কাবা একটু ধসে যেতে লাগলো। ইব্রাহিম নবী, ইসমাইল নবী যেটা নির্মাণ করেছেন এটা কিছু নষ্ট হয়ে যেতে লাগলো। তো ওই বনি জোরহাম গোত্র আবার খানায় কাবাকে সুন্দর করে নির্মাণ করলেন। তারপর বনি কুসাই গোত্র নির্মাণ করলেন। তারপর বনি কেলাব গোত্র নির্মাণ করলেন। তারপরে বনি কুরাইশ, নবীজির বংশ, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা, নবীজির উপস্থিতিতে, নবীজি যখন ছোট ছিলেন তখন খানায় কাবা আবার নির্মাণ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নির্মিত কাবা যখন বিভিন্ন তুফানে, বিভিন্ন ঝড় ঝাপটায় যখন খানায় কাবার দেওয়ালগুলি ছিন্ন ছিন্ন হয়ে গেল, মক্কার কুরাইশ গোত্র উদ্যোগ নিল যে খানায় কাবাকে আবার নির্মাণ করবে। উদ্যোগ নিল, উদ্যোগ করার সময় ঘোষণা দিয়ে দিল খানায় কাবা নির্মাণ হবে, তবে এই খানায় কাবা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে আমরা কোনো হারাম টাকা গ্রহণ করব না। যাদের কামাই হালাল, যাদের ইনকাম হালাল, যাদের টাকা হালাল, এই খানায় কাবা নির্মাণ করতে যত অর্থ ব্যয় হবে শুধু হালাল ইনকাম থেকে আমরা নিব, কোনো হারাম ইনকাম নিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষগুলি কিন্তু মুসলমান ছিল না। কেউ কেউ ইব্রাহিম নবীর দ্বীনের উপরে ছিল, আবার কেউ কেউ মূর্তি পূজারী ছিল। নবীজির নবুয়াত এজহারের আগে, নবুয়াত তখনও প্রকাশ করে নাই নবীজি। নবীজির বয়স কেউ কেউ বলেছে ছোটবেলা নবীজি 7-8 বছর, আবার কেউ কেউ বলেছে নবীজির যখন 25 বছর, তখন দুইটা রাওয়ায়াত পাওয়া যায়। তো নবীজি যখন এখনো নবুয়াত প্রকাশ করে নাই তখনের কথা, তখনও মানুষ জানতো, তখন সুদের প্রচার বেশি ছিল, প্রথা বেশি ছিল, প্রায় মানুষ সুদের ব্যবসার সাথে লিপ্ত ছিল ওই জাহিলি যুগে। নবীজি যখন নবুয়াতের এজহার করে নাই তখন তো ঘোষণা হয়ে গেল যে আমরা খানায় কাবা নির্মাণ করব, তবে কোনো হারাম টাকা নিব না, হালাল টাকা দিয়ে আমরা খানায় কাবা আবার পুরো নির্মাণ করব। টাকা জমাতে লাগলেন, ফান্ড উঠলো, ফান্ডে দেখা গেল যেই টাকা উঠেছে এই টাকা দিয়ে পুরা কাবা, ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবা নির্মাণ করেছিলেন, যেই এরিয়া নিয়ে, এই এরিয়ার পুরা কাবা নির্মাণ হচ্ছে না, টাকা কিছু কম পড়ে যাচ্ছে। হালাল টাকা তুলেছে তো এই জন্য টাকা কম উঠছে। টাকা যেহেতু কম উঠছে, এখন এই টাকা দিয়ে যতটুকু নির্মাণ সম্ভব ততটুকুই করেছে। খানায় কাবায় যারা গিয়েছেন অথবা যাবেন, দেখবেন খানায় কাবার সামনে একটা দেওয়াল দিয়ে গোল করে, বুক পরিমাণ একটা দেওয়াল আছে, গোল করে একটা এরিয়া দেওয়া আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। মিজাবে রহমত খানায় কাবায় বৃষ্টি হলে উপর থেকে পানিগুলি যেই পাইপ দিয়ে নিচে পড়ে, নিচে পড়ার যে পাইপটা, এটার সামনে দিয়ে একটা দেওয়াল আছে গোল করা। আপনারা অনেকে ছবিতে দেখে থাকবেন অথবা যারা গিয়েছেন দেখে থাকবেন, এটাকে হাতিমে কাবা বলে। এই হাতিমে কাবা, কাবা ঘরের ভিতরের অংশ। তো ওই বনি কুরাইশরা যখন কাবা নির্মাণ করছে, হালাল টাকা উঠিয়েছে, এখন এত টাকা দিয়ে পুরা কাবা নির্মাণ হচ্ছে না, এই জন্য তারা হাতিমকে বাইরে রেখে কাবাটা নির্মাণ করলেন, যে হাতিমের অংশটা এটা বাইরে রেখে দিলেন।
টাকার জন্য নির্মাণ করতে পারলেন না। আল্লাহর হাবিব ওই নির্মাণের মধ্যে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব পাথর এনে দিতেন। ওই বনি কুরাইশ যখন খানায়ে কাবা নির্মাণ করেন, আল্লাহর হাবিব অংশগ্রহণ করেছেন, উনি পাথর এনে এনে দিতেন। এখানে একটা ওয়াকিয়া আছে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ওই ছোটবেলার যেই বর্ণনাটা এটা থেকে আসে, আল্লাহর হাবিবের তখন 5-6 বছর বয়স। আল্লাহর হাবিব মাথায় করে পাথর এনে দিচ্ছে খানায়ে কাবার জন্য। পাথর এনে দিচ্ছে, এমন সময় আল্লাহর হাবিবের মাথায় পাথরের আঘাতে একটু জখম হয়ে গেছে। একজন নেতা বলতেছে, একজন বড় কুরাইশি বলতেছে যে, বাবা তুমি নিচে তোমার যে তহবলটা এটা খুলে মাথায় লাগাও এবং এটা মাথায় দিয়ে তুমি পাথর আনা নেওয়া করো, তোমার মাথায় ব্যথা পাবা না। আল্লাহর হাবিব বললেন, না না, আমি কাপড় খুলতে পারবো না। আল্লাহর হাবিব অস্বীকৃতি জানালেন। ওই লোক একটু বাধ্য করলেন আমার নবীকে কাপড় খুলে মাথায় দিয়ে পাথর আনার জন্য। যখনই বাধ্য করলেন, আল্লাহর হাবিব বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে আল্লাহর হাবিব কোনোদিনও খালি শরীরে থাকেন নাই। আমাদের পুরুষেরা, অনেক ভাইয়েরা খালি শরীরে ঘোরাফেরা করে, এটা অনুচিত। নাজায়েজ বলবো না, অনুচিত। কেন অনুচিত? আপনি যখন খালি গায়ে চলাফেরা করবেন, আপনার সিনা যখন অন্য কেউ দেখবে, এই দৃষ্টির মধ্যে অনেকের অনেক কিছু হয়। মুখ লাগে, একটা কথা আছে না, চোখ লাগে, এটা সত্য। মানুষের দৃষ্টি, সবার দৃষ্টি এক নয়। আপনার সিনাতে বদ জিনের নজর লাগতে পারে, মানুষের নজর লাগতে পারে। এই জন্য ইসলামের মধ্যে উত্তম হচ্ছে সবসময় পুরুষ হোক মহিলা হোক সারা শরীর ঢেকে রাখবে। বিশেষ করে বুক পুরুষেরা খোলা রাখবে না, বুক ঢেকে রাখাই পুরুষদের আদত। যদি কাপড় না থাকে, ফকির হয়, এটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার কাপড় থাকা সত্ত্বেও আপনি খালি বুকে খালি শরীরে চলাফেরা করবেন না। এক সাহাবীর একটা হাদিস আছে, বলতে গেলে আমার আলোচনা বিচ্যুত হয়ে যাচ্ছে, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো এই খানায়ে কাবা নির্মাণ করলেন বনি কুরাইশ গোত্র। এই নির্মাণ করতে গিয়ে হাতিমে কাবাকে বাইরে রাখলেন, একসাথে করতে পারলেন না, পুরাটা করতে পারলেন না। পরবর্তীতে আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহর দরবারে দোয়া করলেন। এই হাদিসটা সহিহ বেকায়াতে এসেছে। আম্মাজান আয়েশা বলতেছেন, আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আপনি যদি আমাদের মুসলমানদেরকে মক্কা বিজয় দেন, মক্কাকে যদি মুসলমানদের হাতে এনে দেন, তাহলে আমি খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়ব। আম্মাজান আয়েশা এই নিয়ত করলেন। তো মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব আম্মাজান আয়েশাকে নিয়ে গেলেন খানায়ে কাবার চত্বরে। 2 রাকাত নামাজ পড়বে খানায়ে কাবার ভিতরে। আম্মাজান আয়েশা সিদ্দিকা নিয়ত করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা কে আল্লাহর হাবিব ওই হাতিমের ভিতরে নিলেন, ওই যে দেওয়াল একটু আছে এটার ভিতরে নিলেন। নেওয়ার পরে বলতেছে, আয়েশা এখানে 2 রাকাত নামাজ পড়ো। আয়েশা বলতেছে, আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভিতরে নামাজ পড়ার জন্য নিয়ত করেছি, এটা তো হাতিমের ভিতরে, এটা তো খানায়ে কাবা না। আল্লাহর হাবিব বলেন, এটা খানায়ে কাবার ভিতরের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি এই হাতিমকে সহ খানায়ে কাবা নির্মাণ করবো আবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস। আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল খানায়ে কাবাকে আবার নির্মাণ করবেন এই হাতিম সহ। ইব্রাহিম নবী যে আদলে খানায়ে কাবা করেছিল, ওই আদলে করবেন। ইব্রাহিম নবী যখন নির্মাণ করেছিলেন, খানায়ে কাবার 2টা দরজা ছিল মাটির সাথে লাগানো। যখন কুরাইশরা নির্মাণ করেছেন, এটার একটা দরজা বন্ধ করে একটা দরজা রেখেছে, আবার উপরে উঠিয়ে দিয়েছে। আরো বেশ কিছু পরিবর্তন তারা এনেছে। আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল খানায়ে কাবাকে আবার নির্মাণ করবে, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিল ওইভাবে। আল্লাহর হাবিব পরবর্তীতে দুনিয়া থেকে চলে গেলেন, আর সুযোগ হলো না। 4 খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান যুন নুরাইন, মাওলা আলী শেরে ফাদা 4 জন চলে গেলেন। ওনারা বিভিন্ন বিধি ব্যস্ততায় আল্লাহর হাবিবের এই কথার উপর আমল করতে পারলেন না। পরবর্তীতে মক্কা মদিনার গভর্নর হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকার বোনের ছেলে, হযরত আবু বকরের নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন যে আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল এই হাতিমকে খানায়ে কাবার অন্তর্ভুক্ত করে পুরাটা খানায়ে কাবা বানাবেন। আল্লাহর হাবিব করতে পারেন নাই, আমি এটা করতে চাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর করলেন। খানায়ে কাবার সাথে ওই হাতিম যেটা আলাদা অংশ, যেটা এটা খানায়ে কাবার ভিতরে নিয়ে এসে আবার পুনরায় খানায়ে কাবা নির্মাণ করলেন। খানায়ে কাবা নির্মাণ করার পর ওই সময় আরেক জায়গার গভর্নর আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে দ্বন্দ্ব হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফকে পাঠাইছে এই
আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে যুদ্ধ করার জন্য মক্কাতে। যখন যুদ্ধ করলেন, যুদ্ধে জয়ী হলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর শহীদ হলেন ওই যুদ্ধে। শহীদ হওয়ার পরে ওই হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে আমার দ্বন্দ্ব হয়ে তাকে আমি শহীদ করেছি, সে যেই কাবা নির্মাণ করেছে আমি ওই কাবা রাখবো না। আল্লাহর হাবিবের সময় যেমন হাতিম বাইরে ছিল, হাতিমে কাবা যেইভাবে বাইরে ছিল, আমিও বের করে দিব, বাইরে রাখবো। সুবহানাল্লাহ। সে এই উদ্যোগ নিলেন, খানায় কাবাকে সে আবার ভাঙলেন, ভেঙে হাতিমে কাবাকে বের করে দিলেন। বের করে দিলেন এবং ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন পুনরায় কাবা নির্মাণ করলেন, নির্মাণের পরে উনি খানায় কাবায় গিলাফ চড়িয়েছিলেন। অনেক লম্বা কথা এগুলি, অনেক সুন্দর সুন্দর কথা, অজানা কথা যেগুলি আমরা জানি না, জানা দরকার আছে। খানায় কাবার ইতিহাস অলরেডি সময় আর 1 মিনিট বাকি, আমার আলোচনা আরো আধা ঘন্টা বাকি রয়েছে। কিভাবে বলি এত সংক্ষেপ সময়ে, আপনাদের আবার সহ্য হয় না 5 মিনিট দেরি হলে, ঠিক আছে না? আসলে এগুলি আমাদের জানা থাকা উচিত মুসলমান হিসেবে। খানায় কাবায় কোথায় কি হয়েছে এগুলি আমাদের জানা থাকা উচিত। ইনশাল্লাহ আগামী জুমায় আবার সামনে থেকে বলবো ইনশাল্লাহ। আজকে আর সামনে না যাই, যেহেতু সময় শেষ। সামনে শুনবেন ইনশাল্লাহ খানায় কাবায় প্রথম গিলাফ চড়িয়েছেন কে, খুব সুন্দর অধ্যায়। প্রথম খানায় কাবার মধ্যে গিলাফ দিয়েছেন কে? হাজরে আসওয়াদ কোথা থেকে আসলো? হাজরে আসওয়াদ যেই পাথরে আমরা চমা খাই, ওই পাথরের ইতিহাস নিয়ে এবং খানায় কাবার গিলাফের ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। এখানে আমি আলোচনা ইতি টানছি, তবে যেই আয়াত নিয়ে কথা বলছিলাম এই আয়াতের বঙ্গানুবাদটা বলেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি এই ঘরকে মানুষের জন্য নিরাপদ স্থান, আশ্রয় স্থান বানিয়েছি, কাবা শরীফকে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলকে খানায় কাবা নির্মাণ করার পর আদেশ দিচ্ছে, ও ইব্রাহিম ইসমাইল, তোমরা খানায় কাবাকে তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু এবং সিজদাকারীদের জন্য বিশেষভাবে খানায় কাবাকে পূত পবিত্র রাখবে। খানায় কাবাকে কোনোভাবেই ময়লা হতে দিবে না, অপবিত্র হতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই ফরমান জারি করেছেন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের জন্য।